আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আমের আচার বানাবো। টক ঝাল মিষ্টি আমের আচার। তা খেতে পারেন খিচুড়ি অথবা ভাতের সাথে, ডালের সাথে যে যেরকমভাবে পছন্দ করেন। তো আমি ডালের জন্য আজকে আচার বানাবো। তো আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর স্লাইস করে নিলাম যে যেরকম পছন্দ করেন। তো আমি যেভাবে সবগুলো স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো যাতে টক পানিটা সবগুলো বের হয়ে যায়। তো আমি এখন কিছুটা লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এখানে আধা ঘন্টার জন্য ভিজিয়ে তারপর এখানে নিয়ে নিলাম সরিষা। এখানে আমি নিয়েছি কালো সরিষা। তো আমার কাছে হলুদটা ছিল না, তো আমি কারণে কালো সরিষা নিলাম। তো আমি কালো সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে এই যে দেখেন, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তো আমগুলোকে ছাঁকনিতে সেঁকে এবার এই সরিষা বাটা, হলুদ গুঁড়ো আর এখানে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো আম শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই আচারটা বানিয়ে প্রায় 2 বছর 1 বছর যে যেরকম পছন্দ করেন রাখতে পারেন। তো আমি এবার এটাকে একে একে সবগুলো এরকম ছড়িয়ে ভালো করে রোদে শুকিয়ে নেব। যে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। তো এবার আমি 5 ফোড়ন ভালো করে টেলে নেব, টেলে গুঁড়ো করে নেব। তো সাথে কিছুটা এখন জিরার মরিচ, শুকনো মরিচ, ধনিয়া, এই যে এটা আমি এই যে এরকম ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। তো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম যাতে সব আমগুলো সরিষার তেলের নিচে থাকে। তাহলে আপনারা 1 বছরকে 2 3 4 বছর 5 বছর আপনার আচারটা নষ্ট হবে না যদি আমের উপরে তেলটা ভেসে থাকে। তো আমি এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো তেলটা ফুটে আসলে তারপর এখন দিয়ে দেবো আমগুলো। তো আমি একে একে সব আমগুলো দিয়ে দিলাম। তো কিছুটা আচারের তেলের মধ্যে মিশিয়ে নেব আমগুলো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গুড়। তো আপনারা এই গুড় ভালো করে থেতলে নেবেন কুটা দিয়ে। আমি এখানে থেতলে নিয়েছি। তো এখন ভালো করে আমের সাথে তেলের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আপনারা যে যেরকম টক পছন্দ করেন সেরকম দেবেন। তো আমরা এত টক পছন্দ করি না, এই কারণে আমি একটু চিনিটা বেশি দিলাম, সাথে গুড় দিলাম ভালো একটা কালার আসার জন্য। আপনারা চেষ্টা করবেন ভালো মানের গুঁড়টা দেওয়ার জন্য। ভালো মানের গুঁড়টা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা কালার আসবে আমের মধ্যে, দেখতেও এবং খেতে অনেক মজা হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিলে হয় কি আমটা অনেক দিন ভালো থাকে, মানে আমে কোনো ছত্রাক অথবা কোনো আমের নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তো আমি এই পর্যায়ে ঢেকে দেব, ঢেকে প্রায় 5 মিনিটের মধ্যে রেখে দেব। তো এবার ঢাকনা উঠে আবার নেড়ে দেব। তো দেখেন এই পর্যায়ে তারপরের দিন আমি আবার এই আচারটা জাল দিয়ে নিয়েছি।
তো এখন আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। দিয়ে দেব সব পাঁচফোড়নগুলো, দিয়ে ভালো করে নেড়ে দেব। গুড় দেওয়ার কারণে দেখেন আমের কালারটা কি সুন্দর এসেছে। তো আমার আমটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন দিয়ে দেব বিট লবণ। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। বিট লবণ দেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো আমি আচারটাকে জাল করে নিয়েছিলাম। তো এবার তেল উঠে গেছে, যেহেতু আমটা এখন হয়ে গেছে, আমের আচারটা এখন হয়ে গেছে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।